যেই তামিমের ব্যাপারে এক দেড় প্যারা আছে এখানে যে সে কিরকম আমি কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। আর যেটা বললেন যে আপনার তামিম যখন পারতেছে মানে যে নেটার দিয়েছিল তাদের নেটার পোস্টার ছিল তামিম, সে যখন এই কাজটা করতে পারছে আদার ক্লাব যে মানে ক্লাব মেম্বার্স কেন পারতেছে না, ওয়াই মানে ওয়ের তাদের ইগোটাকে তারা সরাতে পারতেছে না কেন? মানে কোথায় আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না বা যে কোনো কারণেই হোক তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা। এটা আমি দেখেছি আর কি। মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি অনুধাবন করেছি ব্যাপারটা যে যাদের এটার সাথে ক্রিকেট আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটের যেন আপনি বলেছেন ক্রিকেটাররা কেন জিম্মি হবে প্রতিবারই, লাস্ট টাইমও যখন রিফর্ম হলো আবার ক্রিকেট খেলবে না, খেলা না মানে ইয়ে হবে না। আমি কিন্তু সাথে সাথে আমি এটা ওই রিফর্ম কমিটিকে স্থগিত করেছিলাম, আমি ওটা রিজলভ করি নাই, স্থগিত করে কিন্তু আমরা চিন্তা করেছি যে 7-8 দিন ধরে কিন্তু করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই হয়েছে, ইনক্লুডিং থার্ড ডিভিশন কোয়ালিফাইং 4টি টিম খেলেছে। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না, আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে 10 বছর খেলেছে না, দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি।